আব্বা 20টা টাকা দাও তো বিড়ি খাবো। এই কি বললি তুই? ভালো করে বলতো। ধুর আব্বা, তুমি ঠসা নাকি? কানে শুনতে পাও না আমি কি বলছি? বলছি 20টা টাকা দাও বিড়ি খাবো। এই তোর সাহস কি রে, তুই আমার কাছ থেকে বিড়ি খাওয়ার লেগে টাকা চাচ্ছিস? করে বলটুর মা লাঠি খান লিয়াই তো, তোর বেটাকে সাইজ করে ঘরে ফেলে রাখি। এ রে সারিয়েছে রে। আব্বা তুমি মাথা খারাপ করছো কেন? আমি তো তোমার ভালোর জন্যই বলছি। আমার ভালোর জন্য বলছিস মানে? বিড়ি কি আমি খাই না তুই খাস রে? আরে আব্বা, বিড়ি তো আমি খাই, কিন্তু তোমার ভালোটা কি জানবা তো নাকি? আচ্ছা বলতো দেখি, আমার ভালোটা কি হবে? শোনো আব্বা, কাল থেকে আমি চিন্তা ভাবনা করেছি রোজা থাকবো। রোজা যেহেতু থাকবো, বিড়ি টিড়ি তো খাওয়া যাবে না। তার লেগে আজকে জান ভরে খাই নেবো, যাতে আর না খাওয়া লাগে। জান ভরে খাই লিবি মানে? তুই তো আবার ইফতারের পরে খাবি রে। আরে আব্বা, আমি একবারই ছেড়ে দেবো, তার লেগে এই সিদ্ধান্ত নিয়েছি। তুমি এখন চিন্তা ভাবনা করো কি করবা। বেটা তো আমার ভালো কথাই বলছে, টাকাটা দিই দেখি যদি ছেড়ে দেয়। আচ্ছা ঠিক আছে, লে টাকা লে। আব্বা, বিড়ি খাওয়ার টাকা দিলে গ্যাস লাইট কেনার টাকা দিবা না? এই তোর লেগে তো দেখছি আমাকে পাগল হয়ে যেতে হবে রে। বিড়ি খাওয়ার টাকা দেওয়া লাগবে, আবার গ্যাস লাইট কেনারও টাকা দেওয়া লাগবে। শোনো আব্বা, তুমি যদি টাকা না দাও, ওই বাচ্চু ভাইয়ের দোকানে যায় কিন্তু পুটকি বুট করে বিড়ি খাবো। তখন কিন্তু কোনো দোষ দিতে পারবা না। এই না না না, দাঁড়া দেখছি। পকেটে তো 50 টাকা লোট রে, খুচরা নাই। 50 টাকা লোট হয়েছে তো কি হয়েছে, ওটাই দিয়ে দাও। আচ্ছা লে, আর আগের 20 টাকা ফেরত দে। আরে আব্বা, তুমি কিপটা নাকি যে আগের 20 টাকা ফেরত চাচ্ছ? বন্ধু বান্ধব আছে না, তাদেরকে নিয়ে খেতে হবে না? টাকা দিবা না তুমি? টাকা কিভাবে নিতে হয় সেই বুদ্ধি আমি জানি। এই কি ভাবছিস রে মাথায় হাত দিয়ে? কিছু না আব্বা, ওই রাতে সেহরি খাওয়ার লেগে উঠতে পারবো কিনা তাই চিন্তা করছি। তোকে উঠালিয়ে চিন্তা করতে হবে না, তুই তাড়াতাড়ি শুয়ে পড়িস, আমি ডেকে দেবো। আবদার করলো 20 টাকা, চালাকি করে নিয়ে নিল 70 টাকা। শালার ছেলে বিড়ির সাথে আবার এই গাজু ফাজু খায় নাকি আল্লাহ জানে। করে বেটা বলটু, তাড়াতাড়ি উঠাই, সেহরি টাইম তো শেষ হয়ে গেল। তোমার ছেলেকে কতবার ডাকবো বলো তো? 100 বার হলো টাকা, তাও শুনতে পাই না। তুমি তো তোমার ছেলেকে আশকারা দিয়ে দিয়ে এই করেছো। যা ইচ্ছা তাই করো, আমার কিছু বলার নাই। কাল বিড়ি খাওয়ার টাকা চাইলো, আর অমনি দিয়ে দিলা 20 টাকার জায়গায় 77 টাকা। আরে আমি তো দিতাম না, সে ছেড়ে দেওয়ার কথা বললো, তার লাগি তো দিলাম। নষ্টের মূল তো তুমি। যা ইচ্ছা তাই করো গা বাপ বেটা। শোনো, এখন এসব কথা বাদ দিয়ে তোমার বেটাকে ডাকে নিয়ে এসো, সে রোজা থাকবে। হুঁ হুঁ, আমি ডাকতে পারবো না, তুমি ডাকলে ডাকো, না হলে এখানে চুপ করে বসে থাকো গা। বেটা বলটু, তুই কি উঠে আসবি না আমাকে যেতে হবে? কি ব্যাপার, এত রাতে আব্বা ডাকছে? সকাল টকাল হয়ে গেল নাকি, না আমি স্বপ্ন দেখছি? এ হে, কাম সেরেছে রে। আজকে তো আমার রোজা থাকার কথা, এর লাগেই মনে হয় আব্বা ডাকছে। তাড়াতাড়ি উঠে যাই, নাহলে তো আমাকে ল্যাটাপাটা করে দেবে। এই ছোড়া, এই তোকে কতক্ষণ ধরে ডাকতে হয় রে? ডাকতে ডাকতে আমি আলিয়ে গেল। আরে আব্বা, আমার ঘুম তো মেলা গভীর, তুমি কি জানো না? এই ছোড়া, এই তুই চেয়ারে বসে গেলি কেন? হাত মুখ দিয়ে আসবি না? শোনো আব্বা, 5 মিনিট টাইম আছে, এখন মুখ টুক ধোয়া লাগবে না, আগে খাইলি তারপর মুখ ধুবনি। এই রাখ রাখ রাখ, আর খাস নিয়ে আদান দিয়ে দিল। আরে আব্বা, কেবল তো একটা মসজিদে আরাম দিল, সব মসজিদে আরাম দেয় তখন খাওয়া বন্ধ করবো। আরে এভাবে খাস নিয়ে রোজা হবে না। ওই তাড়াতাড়ি 1 গ্লাস পানি খেয়ে অফ কর। আচ্ছা কালকে কি তুই তারাবি নামাজ পড়েছিলি? হ্যাঁ হ্যাঁ আব্বা, ওই তারাবি এসা বেতের নফল সব পড়েছি। আচ্ছা ঠিক আছে, এখন 5 মিনিট রেস্ট নিয়ে একসাথে নামাজ পড়ে আসি। কিরে বিড়িখোর, এই রোদে বসে বসে বিড়ি খাচ্ছিস নাকি? শোন, আমি বিড়ি খাওয়া ছেড়ে দিয়েছি, আমাকে বিড়িখোর বলবি না। তাছাড়া আমি কিন্তু রোজা আছি, হুশ করে কথা বলিস। ও মা গো, ও রোজা আছে আর আমরা মনে হয় রোজা নাই। আর বিড়ি খাওয়া ছেড়েছিস বলছিস তো? ঠিক আছে, দেখবো ইফতারের পর। শোন, তোকে দেখা লাগবে না, আমি বিড়ি খাবো না এটাই সঠিক। আমি বুঝতে পেরেছি বিড়ি খেলে অনেক ক্ষতি, তাই আর বিড়ি খাওয়া যাবে না। আমি আর চাই না আমার লেগে আমার বাপ মা ছোট হোক এবং নিজের স্বাস্থ্যের ক্ষতি হোক। তো বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।